হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। ডব্লিউবিজি কার্ড সি প্রোগ্রামের যে সিরিজ আমাদের চ্যানেলে চলছে, সেখানে আজকে আমরা ডিসকাস করব আমাদের পরবর্তী টপিক। সেটা হচ্ছে আমাদের কি লুপিং স্টেটমেন্ট সম্বন্ধে। তো আমরা দেখি লুপিং স্টেটমেন্টস আমাদের কি বলে। লুপিং স্টেটমেন্টস আর ইউজড টু রিপিট দ্য এক্সিকিউশন অফ এ লিস্ট অফ স্টেটমেন্টস আনটিল এ পার্টিকুলার কন্ডিশন ইজ ট্রু। মানে আমরা লুপিং স্টেটমেন্টের সাহায্যে একটা লিস্ট অফ স্টেটমেন্টের এক্সিকিউশন আমরা রিপিটেটিভলি করতে পারি কোনো একটা কন্ডিশনের উপর বেস করে। যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ আমাদের এক্সিকিউশনটা হবে। যখনই কন্ডিশনটা ফলস হবে তখনই আমাদের কি হবে, আমাদের এক্সিকিউশনটা স্টপ হয়ে যাবে। তো যদি আমরা বলি আমরা লুপিং স্টেটমেন্ট কোন সিচুয়েশন বা কখন আমরা ইউজ করব ডিউরিং প্রোগ্রাম। সাপোজ যদি আমরা এখানে একটা এক্সাম্পল কনসিডার করি, আমরা চাইছি 1 থেকে শুরু করে আপ টু 100 এই সংখ্যাগুলোর মধ্যে কি করতে, যোগ করতে। যদি আমরা এতদিন যে সি এর কনসেপ্ট পড়ে এসেছি সেই কনসেপ্ট ওয়াইজ যদি আমরা এডিশনটা করতে চাই, আমরা কিভাবে এডিশনটা করব? আমরা একটা ভেরিয়েবল নেব, সাপোজ এ ভেরিয়েবলের মধ্যে আমরা 1 প্লাস 2 প্লাস 3 করে এইভাবে আমরা আপ টু 100 অবধি লিখব। তাহলে এটা লিখলে কি হবে, এডিশনটা হয়ে এর মধ্যে স্টোর হয়ে যাবে, এটাকে আমরা প্রিন্ট করে দেব। এবার যদি আমরা তাকাই, এই প্রসিডিউরটা হচ্ছে আমাদের কি অনেকটা লেন্থি প্রসিডিউর। মানে যদি আমরা রেঞ্জটাকে আরো ইনক্রিজ করি, মানে 1000 2000 করি, তখন জিনিসটা লেখা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। তো এই সিচুয়েশন গুলোতে আমরা ইউজ করব হচ্ছে কি লুপিং স্টেটমেন্ট। কিভাবে ইউজ করব জাস্ট আমরা একটা রাফলি বোঝানোর জন্য এখানে বলছি। এখানে আমরা একটা ভেরিয়েবল নেব i বলে, তার মধ্যে আমরা অ্যাসাইন করব যেখান থেকে আমাদের অ্যাডিশনটা শুরু হচ্ছে, ঠিক আছে? তো আমরা i এর মধ্যে নিলাম হচ্ছে কত 1, আর s বলে একটা ভেরিয়েবল নেব যার মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে কত 0। মানে আমরা s এর মধ্যে ফাইনাল এডিশন করার পর রেজাল্টটা স্টোর করব। এবার যদি আমরা বলি কেন s এর মধ্যে 0 রাখা, কারণ s এর মধ্যে যদি কোনো গার্বেজ ভ্যালু থাকে ওটাকে আমরা 0 স্টোর করে কি করে দিলাম, রিফ্রেশ করে দিলাম। এবার ওর মধ্যে আমরা ফাইনাল রেজাল্টটা রাখবো, কারণ আমরা জানি 0 এর সঙ্গে যদি আমরা কোনো অন্য রেজাল্ট অ্যাড করি সেম রেজাল্টটাই থাকে, সেইজন্য আমরা ওর মধ্যে 0 আমরা স্টোর করলাম। সিম্পল। এবার আমরা এখানে কি লুপ স্টার্ট করব। অবভিয়াসলি লুপ লেখার জন্য লুপ লেখে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য এখানে জিনিসটা বলছি। লুপের পাশে আমরা একটা কন্ডিশন প্রোভাইড করব, এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে আমাদের কি, আমাদের স্টেটমেন্ট গুলো। কিভাবে এখানে স্টেটমেন্ট হবে, প্রথম স্টেটমেন্ট হবে s ইকুয়ালস টু s প্লাস i, মানে s এর মধ্যে কন্টিনিউয়াসলি i এর ভ্যালুটা কি হতে থাকবে, অ্যাড হতে থাকবে। আর একবার অ্যাড করার পর পরবর্তী হওয়ার জন্য i এর ভ্যালু আমাদের কি হবে, একবার করে ইনক্রিমেন্ট হবে। মানে i এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি আমাদের কি হবে, বাড়তে থাকবে আমাদের 1 করে করে। আমাদের i এর ভ্যালু 1 করে করে বাড়বে, আর আমাদের s এর মধ্যে আমাদের কন্টিনিউয়াসলি কি হতে থাকবে, প্লাস হতে থাকবে। তো এই যে আমাদের দুটো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্টকে আমরা কি করব, রিপিট করাবো একটা কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশনটা কি, সাপোজ আমরা কন্ডিশনটা এখানে লিখবো যতক্ষণ i এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 100 হচ্ছে ততক্ষণ আমাদের এই লুপটা কি হবে, চলতে থাকবে। তার মানে আমরা এই সমস্ত সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমরা লুপিং স্টেটমেন্ট ইউজ করব। তাহলে সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি, লুপিং স্টেটমেন্টস অলসো নোন অ্যাজ ইটারেটিভ স্টেটমেন্টস, মানে লুপিং স্টেটমেন্ট গুলোকে আমরা ইটারেটিভ স্টেটমেন্টসও বলতে পারি। আর থার্ড পয়েন্ট যেটা আমাদের আছে, লুপিং যেটা আমরা বললাম, লুপ যেটা আমরা বুঝলাম এতক্ষণ, সেখানে আমরা কি বললাম, আমাদের একটা কি থাকবে, কন্ডিশন থাকবে। তো যদি আমরা কন্ডিশনটা লুপের স্টার্টিং এ ইউজ করি, তার নাম হচ্ছে আমাদের কি, এন্ট্রি কন্ট্রোল অর প্রি টেস্ট লুপ। আর যদি আমরা কন্ডিশনটা লুপের এন্ডে ইউজ করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সিট কন্ট্রোল অর পোস্ট টেস্ট লুপ। এবার সি প্রোগ্রামের মধ্যে আমাদের মেইনলি তিনটে লুপ হয়, একটা হচ্ছে while লুপ, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ডু while লুপ। এই তিনটে লুপের মধ্যে while আর ফর এই দুটো হচ্ছে আমাদের কি, এন্ট্রি কন্ট্রোল, মানে এই দুটোর ক্ষেত্রে কন্ডিশনটা আমাদের থাকবে হচ্ছে স্টার্টিং এ। আর ডু while লুপটা হচ্ছে আমাদের কি, এক্সিট কন্ট্রোল, মানে ডু while এর ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা থাকবে হচ্ছে আমাদের এন্ডে। তো এই ভিডিওর মধ্যে আমরা ডিটেইলসে আলোচনা করব while লুপ সম্বন্ধে। তো চলো স্টুডেন্টস আমরা দেখি while লুপ আমাদের কিভাবে কাজগুলো করে। এবার আমরা দেখবো হচ্ছে while লুপ সম্বন্ধে। তো while লুপ যাওয়ার আগে আমাদের কতগুলো পয়েন্ট এখানে জানতে হবে লুপ রিলেটেড। সেটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা লুপ লিখবো সেখানে আমাদের দরকার হচ্ছে একটা কি, লুপ কাউন্টার। মানে একটা ভেরিয়েবল কে আমি অ্যাজ আ লুপ কাউন্টার ইউজ করব, যার কাজ কি হবে, লুপটা কত টাইমস এক্সিকিউট করছে সেটাকে কাউন্ট করা। সেই জন্য আমরা বলতে পারি আমাদের লুপ লেখার সময় আমাদের একটা কাজ হবে হচ্ছে কি, লুপ কাউন্টারটাকে ইনিশিয়ালাইজেশন করা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি, কন্ডিশন চেক করা। মানে যখন আমরা একটা লুপ লিখবো, লুপটা কত টাইমস এক্সিকিউট করবে তার জন্য আমাকে একটা কন্ডিশন দিতে হবে। যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ আমাদের লুপটা চলবে, যখন কন্ডিশনটা ফলস হবে তখন আমাদের কি হবে, লুপটা আমাদের স্টপ হয়ে যাবে তার জন্য। আর লুপ কাউন্টারটাকে আপডেট করতে হবে, মানে
লুপটা যত টাইমস চলবে ততবার আমাকে কি করতে হবে, লুপ কাউন্টারটাকে বাড়াতে হবে বা কমাতে হবে, মানে জিনিসটা আমাদের আপডেট হবে। তো এই তিনটে কাজ আমাদের লুপ রিলেটেড কিন্তু আমাদের হবে। এবার যদি আমরা while লুপের সিনট্যাক্সে আসি, while লুপ আমরা কিভাবে লিখবো, আমাদের প্রথমে while লুপের ক্ষেত্রে লুপ কাউন্টার ইনিশিয়ালাইজেশন করতে হবে। তারপর আমরা ইউজ করব হচ্ছে while লুপের জন্য কিওয়ার্ড, সি প্রোগ্রামের কি while। while লিখবো, উইদিন ব্র্যাকেট আমরা দেব হচ্ছে কন্ডিশনটা, মানে যে কন্ডিশনটা ডিফাইন করবে এই লুপটা কতবার চলবে সেই কন্ডিশনটা। তারপর while এর মধ্যে আমরা স্টেটমেন্ট গুলো লিখবো, যে স্টেটমেন্ট গুলোকে আমরা রিপিটেটিভলি আমরা কি করতে চাই, এক্সিকিউট করতে চাই, তো সেগুলো আমরা লিখবো। আর while এর যে ক্লোজিং ব্রেসটা আছে সেটা শেষ হওয়ার আগে আমরা লিখবো হচ্ছে লুপ কাউন্টার আপডেট, মানে লুপটা যত টাইমস চলবে ততবার লুপ কাউন্টারটা কি হবে, আমাদের আপডেট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের while লুপের একটা বেসিক সিনট্যাক্স। আর while এর বাইরে যদি আমরা কোনো স্টেটমেন্টস সি প্রোগ্রামে লিখতে চাই সেগুলোকে আমরা লিখতে পারি ইজিলি, কোনো প্রবলেম নেই আমাদের। তো এটা আমাদের কিভাবে এক্সিকিউট করবে, প্রথমে এসে আমাদের লুপ কাউন্টারটা ইনিশিয়ালাইজ হবে, তারপর while এর পাশে থাকা কন্ডিশনটাকে চেক করা হবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তখন আমাদের এই while এর মধ্যে আসবে, এসে আমাদের স্টেটমেন্ট গুলো কি করবে, এক্সিকিউট করবে। তারপর লুপ কাউন্টারটা আপডেট হবে, লুপ কাউন্টারটা আপডেট হওয়ার পর আবার এখানে আসবে, কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় আবার স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে, তারপর আবার কাউন্টার আপডেট হবে, আবার এসে কন্ডিশনটা চেক করবে। এইভাবে জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে না। তো যখন আমাদের এসে কন্ডিশনটা কোনো টাইম ফলস হবে, তখন আমাদের ফলস হওয়ার জন্য তখন আর ভিতরে স্টেটমেন্ট গুলো আর এক্সিকিউট করবে না, তখন আমাদের ফলস হওয়ার জন্য ডিরেক্ট আমাদের while লুপের বাইরে বেরিয়ে যাবে। যদি তারপরে কোনো স্টেটমেন্টস থাকে সেগুলো আমাদের এক্সিকিউট করবে, আর যদি কোনো স্টেটমেন্টস না থাকে তাহলে আমাদের প্রোগ্রাম এন্ড হয়ে যাবে, সিম্পল। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের একটা বেসিক while লুপের সিনট্যাক্স। তো এটাই যদি আমরা একটা এক্সাম্পল এর সাহায্যে বুঝি তাহলে আমাদের বুঝতে জিনিসটা একটা হেল্প হবে। সেটা হচ্ছে কি, আমরা এখানে কি করেছি, আমরা ওই যে একটু আগে প্রোগ্রামটা আমরা দেখাচ্ছিলাম লুপের সাহায্যে লিখে 1 থেকে আপ টু 100 অবধি নাম্বারগুলোর মধ্যে অ্যাডিশন করা, সেটাকে যদি আমরা while লুপের সাহায্যে লিখি, এখানে কি আছে, int I equals to 1, যেটা আমরা বললাম প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে করেছিলাম হচ্ছে লুপ কাউন্টার ইনিশিয়ালাইজেশন। তাহলে এখানে I equals to 1 টা হচ্ছে আমাদের কি, একটা লুপ কাউন্টার ইনিশিয়ালাইজেশন। তারপর আমরা s বলে একটা এখানে ভেরিয়েবল নিয়েছি, যার মধ্যে নিয়েছি 0, কারণ আমরা ওই যে সাম করে মানে একদম ফাইনাল যে আমাদের অ্যাডিশনটা আসবে সেটাকে আমরা s এর মধ্যে স্টোর করব সেই জন্য। তারপর আমরা কি চেক করলাম, while I less than equals to 100, তাহলে এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনটা, যতক্ষণ i এর ভ্যালুটা less than equals to 100 থাকছে ততক্ষণ আমাদের লুপটা কি হবে, চলবে। লুপের মধ্যে স্টেটমেন্ট কি আছে, s equals to s plus i, এটা হচ্ছে আমাদের লুপের মধ্যে স্টেটমেন্ট। আর লুপ কাউন্টার যেটা আমরা বললাম আপডেট, সেটা হচ্ছে আমাদের কি i++, মানে লুপটা একবার চলার পর i এর ভ্যালুটা কি হবে, এক ঘর করে করে আমাদের বাড়তে থাকবে, সিম্পল। তাহলে এটা কিভাবে এক্সিকিউট করবে, i এর ভ্যালু ফার্স্টে 1, তাহলে প্রথমে এসে আমাদের কি করবে, কন্ডিশন চেক করবে, 1 কি লেস দ্যান ইকুয়ালস টু 100, কন্ডিশন হচ্ছে আমাদের কি ট্রু। ভিতরে আসবে, s এর মধ্যে কি আছে, s ইকুয়ালস টু s প্লাস i, মানে s এর মধ্যে কত ছিল, 0, 0 প্লাস 1, তাহলে 0 প্লাস 1 করলে কত হয়, 0 প্লাস 1 করলে হয় 1, সেই 1 টা গিয়ে স্টোর হবে কার মধ্যে, s এর মধ্যে। তারপর কি হবে, i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে, i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্টে কত হবে, আগে i এর ভ্যালু কত ছিল, i এর ভ্যালু আমাদের ছিল হচ্ছে 1, এখন i এর ভ্যালু ইনক্রিমেন্টে কত হলো, 2 হলো। আবার আসবে এখানে, এখান থেকে আমরা বললাম এক্ষুনি এখানে আমাদের কাউন্টার আপডেট হলে আবার এখানে আসে কন্ডিশন চেক করে, তো i এর ভ্যালু কত হলো 2, এসে চেক করবে 2 কি লেস দ্যান ইকুয়ালস টু 100, obviously 2 লেস দ্যান ইকুয়ালস টু 100, কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে কি হবে, আমাদের s এর মধ্যে কত স্টোর ছিল, 1 স্টোর ছিল, এখন কত হবে 1 প্লাস 2, তাহলে আমাদের কত হবে 3 হবে। আবার আসবে, i এর ভ্যালু কি হবে, এক ঘরে ইনক্রিমেন্ট হবে, 3 হবে। তারপর আবার এইভাবে এসে চেক করবে 3 কি লেস দ্যান ইকুয়ালস টু 100, obviously ট্রু। তারপর আমাদের আবার সেম কাজগুলো হবে, এই জিনিসটা আমাদের কি হবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না i এর ভ্যালু 100 হচ্ছে না। তো যখনই i এর ভ্যালু 100 অত অবধি আমাদের এডিশন হবে, যখনই 100 হওয়ার পর i টা প্লাস প্লাস হয়ে 101 হয়ে যাবে, তখন কিন্তু আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তখন আমাদের বাইরে চলে আসবে, প্রিন্টএফ এর থ্রু দিয়ে আমাদের s এর ভ্যালুটা আমরা কি করে দেব, প্রিন্ট করে দেব। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি সিম্পল একটা while লুপের সিনট্যাক্স, তার সাহায্যে আমরা এখানে একটা এক্সাম্পল আমরা দেখলাম। এবার যদি আমরা while লুপের কিছু পয়েন্টস এখানে দেখি, প্রথম পয়েন্ট কি বলে, দ্য কন্ডিশন মে ইউজ রিলেশনাল অর লজিক্যাল অপারেটরস, মানে আমরা while এর পাশে যে কন্ডিশনটা লিখছিলাম সেখানে আমরা রিলেশনাল অপারেটর ইউজ করতে পারি, বা সেখানে আমরা কোনো লজিক্যাল অপারেটর কিন্তু আমরা ইউজ করতে পারি। সেকেন্ড পয়েন্ট কি বলে, ফর এ সিঙ্গেল লাইন স্টেটমেন্ট দ্য কার্লি ব্রেসেস আর অপশনাল, মানে
while loop এর মধ্যে যদি আমরা কোনো সিঙ্গেল স্টেটমেন্ট লিখি সেখানে আমরা কার্লি ব্রেস ইউজ করতেও পারি বা নাও করতে পারি, মানে সেটা হচ্ছে আমাদের কাছে কি অপশনাল একটা জিনিস। থার্ড পয়েন্ট কি বলে, লুপ কাউন্টার আপডেট, মানে এতক্ষণ যদি আমরা দেখি লুপ কাউন্টারটা আমরা আপডেট করছিলাম কিভাবে, i ইকুয়ালস টু i প্লাস 1 এইভাবে। মানে এটার লজিক হচ্ছে কি লুপের যে কাউন্টারটা সেটা অলওয়েজ এক করে করে বাড়বে এরকম ভাবেই আপডেট হবে সেমনটা কিন্তু একদমই নয়। আপডেশনটা আমরা 1 করেও ইনক্রিমেন্ট করতে পারি, আবার 1 করে ডিক্রিমেন্টও করতে পারি, আমরা মাল্টিপ্লিকেশনও করতে পারি। মানে i মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 2 মানে হচ্ছে কি i ইকুয়ালস টু i ইনটু 2, মানে আমরা বাড়াতে গেলে আমরা মাল্টিপ্লিকেশন করেও বাড়াতে পারি বা আমরা ডিভিশন করেও কমাতে পারি। মানে আমরা সবসময় 1 করে বাড়াবো কমাবো এরকম নয়, আমরা 2 করে বাড়াবো 2 করে কমাবো, i ইকুয়ালস টু i প্লাস 2 করব আমরা। এটা কোনোভাবে যেমন আমাদের প্রোগ্রামের নিড থাকবে আমরা সেভাবে কিন্তু আপডেটটা করতে পারবো। আর ফোর্থ পয়েন্ট কি বলে, লুপ কাউন্টার ক্যান ইভেন বি আ ফ্লোট, মানে এতক্ষণ যদি আমরা দেখি এখানে লুপ কাউন্টার আমাদের কি ছিল, এই যে ভ্যালু গুলো i ইকুয়ালস টু 10 আমরা বাড়াচ্ছিলাম কি করে, ইন্টিজার ভ্যালুতে বাড়াচ্ছিলাম, মানে 2 দিয়ে গুণ করা 2 দিয়ে ভাগ করা, আমরা কি ছিল আমাদের এগুলো সব ছিল হচ্ছে ইন্টিজার ভ্যালু। তো আমাদের কি বললো এখানে, এই লুপ কাউন্টারটা যে অলওয়েজ ইন্টিজারই হবে এমনটা কিন্তু নয়, এটা আমাদের ফ্লোটও হতে পারে। মানে আমরা এইভাবেও নিতে পারি, ফ্লোট i ইকুয়ালস টু 3.5, আমরা চেক করব যে i যতক্ষণ লেস দ্যান ইকুয়ালস টু 10.5 আছে i এর ভ্যালু প্রিন্ট হবে। আপডেশনটা কিভাবে হবে, i ইকুয়ালস টু i প্লাস 0.5, তাহলে আমাদের আমরা লুপ কাউন্টার যেটা আমাদের থাকবে সেটাকে আমরা ফ্লোট ভ্যালুও কিন্তু আমরা ইজিলি নিতে পারি। এবার আমরা দেখব হচ্ছে ইনফাইনাইট লুপ সম্বন্ধে। তো ইনফাইনাইট লুপ কি হয়, আমরা এক্ষুনি দেখলাম while এর পাশে যে আমরা কন্ডিশনটা দিই যতক্ষণ কন্ডিশনটা ট্রু হয় আমাদের কি হয় লুপের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে, যখন ফলস হয় তখন আমাদের এক্সিকিউশনটা স্টপ হবে। তো আমরা যদি কন্ডিশনটা যেটা আমরা দেব সেটা যদি কখনোই ফলস না হয় তখন আমাদের কি হবে, লুপটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, মানে জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আমাদের যদি কতগুলো এখানে एग्जांपल দেখি, আমাদের এখানে প্রথম एग्जांपल কি আছে, int i equals to 15, i এর ভ্যালু 15, কি চেক করা আছে while i greater than equals to 10, মানে 15 greater than equals to 10, এটা আমাদের কি ট্রু, ট্রু হলে ভিতরে আসবে এসে i এর ভ্যালু প্রিন্ট করবে কত 15। কি আছে i equals to i plus 1, i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হলো কত হবে 16, আবার যাবে 16 greater than equals to 10, এটাও আমাদের কি ট্রু, আবার এখানে এসে 16 প্রিন্ট হবে, আবার i এর ভ্যালু বেড়ে কত হবে 17। তাহলে যদি আমরা ভালোভাবে তাকাই জিনিসটা কন্টিনিউয়াসলি এগোতেই থাকবে i এর ভ্যালু। আর যেহেতু আমরা কন্ডিশনটা এমন চেক করেছি যে i এর ভ্যালু আমাদের শুরুতেই কি ছিল 10 এর থেকে বড়ই ছিল, তার মানে জিনিসটা আস্তে আস্তে নাম্বারটা কি থাকবে বাড়তেই থাকবে, কখনোই কন্ডিশনটা আমাদের ফলস হবে না, কারণ নাম্বারটা আমাদের 15 থেকে স্টার্ট হয়েছে। অবভিয়াসলি বাড়াতে থাকলে কি হবে, সংখ্যাটা আমাদের 10 এর থেকে সব সংখ্যাগুলো বড়ই হবে, তাহলে এটা আমাদের কিসে পড়বে, একটা ইনফাইনাইট লুপে আমাদের পড়ে যাবে। পরের एग्जांपलটা যদি আমরা দেখি এখানে কি আছে, int i equals to 1, i এর ভ্যালু 1, while i equals to 1 আমরা লিখেছি এখানে, তারপর আমরা কি লিখেছি printf এর মধ্যে i প্রিন্ট করেছি আর i++। এটা কিভাবে কাজ করবে, ইনিশিয়ালি আমাদের i এর মধ্যে কত স্টোর হবে, i এর মধ্যে আমাদের 1 স্টোর হবে, এখানে আসবে এটা কি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কি করবে রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে অ্যাসাইন করবে, তাহলে আমাদের i এর মধ্যে কত স্টোর হবে, আবার i এর মধ্যে 1 স্টোর হবে, সিম্পল। তারপর আমাদের কি করবে, প্রিন্ট করবে, i এর ভ্যালু প্রিন্ট করলে কত হবে 1 প্রিন্ট করবে, i++, i এর ভ্যালু বেড়ে কত হবে, i এর ভ্যালু বেড়ে হচ্ছে আমাদের 2 হবে। আবার আসবে কি চেক করবে, while i equals to 1, মানে i এর ভ্যালু আবার কি আবার 1 এ অ্যাসাইন করে দেবে, যেহেতু এটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর লেখা আছে। এখানে এসে i এর ভ্যালু আবার প্রিন্ট করবে, মানে 1 ই প্রিন্ট করবে অবভিয়াসলি। আবার i এর ভ্যালু বেড়ে কত হবে আমাদের 2, আবার যখন 2 হবে আবার এখান থেকে আমাদের এখানে আসবে কন্ডিশন চেকে, কন্ডিশনে কি আছে i equals to 1, তাহলে i এর ভ্যালু আমাদের আবার এর মধ্যে a1 অ্যাসাইন করবে, আবার আমাদের কি হবে ট্রু হবে, আবার এগুলো ভ্যালু গুলো কি হবে প্রিন্ট হবে। তাহলে যদি আমরা ভালোভাবে দেখাই এই জিনিসটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আমাদের চলতে থাকবে, তাহলে এটাও আমাদের কিসে পড়বে, একটা ইনফাইনাইট লুপে আমাদের পড়বে। আর যদি আমরা থার্ড एग्जांपल এ আসি, এখানে আমাদের কি আছে int i equals to 5, while 1 মানে কি while true, মানে আমাদের while এর পাশে আমরা কন্ডিশনটাই কি রেখেছি ট্রু রেখেছি, এর মধ্যে কি করা আছে printf i এর ভ্যালু প্রিন্ট করা i++, মানে while 1 মানে কি while true, ভিতরে আসবে i এর ভ্যালু প্রিন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে কত হবে 6 হবে, আবার গিয়ে চেক করবে while 1 মানে আবার while true, আবার এখানে i এর ভ্যালু প্রিন্ট হবে, আবার i এর ভ্যালু প্লাস প্লাস হবে। এইভাবে জিনিসটা কি এখানেও জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ আমরা while এর পাশে রেখেছি কন্ডিশনটা বাই ডিফল্ট ট্রু, তাহলে এটা অলওয়েজ ট্রুই হবে, তাহলে এটাও আমাদের কিসে পড়বে ইনফাইনাইট লুপে পড়বে। তাহলে সিম্পল, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের while লুপ সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।